রাবণ সীতার জন্যে মায়ার নানা রূপ ধারণ করছে, তবু সীতা টলে না। একজন বললে, একবার রামরূপ ধরে যাও না কেন? রাবণ বললে, রামরূপ একবার হৃদয়ে ধরলে ব্রহ্মপাদই তুচ্ছ হয়, পরশ্রিত কোন ছাড়, তা রামরূপ কি ধরব? কিন্তু আমি তোমার কি? গভীর সরল অন্তরে জিজ্ঞেস করল সারদা। তুমি আমার বিদ্যা, তুমি সারদা সরস্বতী। তুমি রূপ নিয়ে আসনি, বিদ্যা নিয়ে এসেছো। রূপ থাকলে পাচ্ছে অশুদ্ধ মন দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছো বিদ্যার আলো জ্বালিয়ে, তবে জ্ঞানদাত্রী। অত শত কি বোঝে সারদা? বুঝে কাজ নেই কানা করি, তার চেয়ে সেবা করি। জ্ঞান বুঝি না, বুঝি ভক্তি, বুঝি সেবা। রামকৃষ্ণের পা টিপতে বসলো সারদা। পা টিপবার পর সারদাকে রামকৃষ্ণ প্রণাম করল। ও কি, ছি ছি! সর্বাঙ্গে কুণ্ঠিত হলো সারদা। বললে, আমি তোমার দাসী, তুমি আমার আনন্দময়ী। যে মা মন্দিরে আছেন তিনিই এই শরীরের জন্ম দিয়েছেন, তিনি সম্প্রতি আছেন নবতে, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। তুমি কি শুধু এ ঘরের মধ্যে আছো? তুমি আছো আমার বিশ্বব্যাপিনী হয়ে। মন রে, চেয়ে দেখ, দেখছিস? বড় তক্তাপোষ্টিতে বসে আছে রামকৃষ্ণ, একসঙ্গে লাগানো ছোটো খাটতে শুয়ে আছে সারদা। শুয়ে আছে লজ্জায় জড়সড় হয়ে, আগা গোড়া গা ঢেকে, শুধু পদতল দুটি অনাবৃত। পদ্ম দলের মতো পদতল, তাতে পদ্মর আগের আভা। ঘরে দুজন ছাড়া আর কেউ নেই। দরজায় খিল দেওয়া, থামথাম করছে নিশুতি মধ্যরাত। এটা বসন্তকাল না? ঋতুনাং কুসুমা কর, সেই মধু ঋতু না এখন? দক্ষিণেশ্বরের বাগানে গদগদ পদ্ম ফুটেছে অনেক। গঙ্গার উপরে বাতাস মন্থর হয়ে এসেছে। দেখ চোখ ভরে, দেখছিস ঘরের কোণে প্রদীপ জ্বলছে না একটা?